আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার ৮০, উদাহরণ ২৯, ৩০, ৩১ এবং কাজ রয়েছে ১ থেকে ৫। এই সবগুলোই আমরা সমাধান করব। এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা এখানে এইভাবে লিখব। লিখে এখানে এই 5x এটাকে দেখো একটু ভেঙে লিখেছে। মানে 5 কে কিভাবে ভাঙলো? দেখো 2 যোগ 3 সমান 5 হয়। আর এই 6 কে ভেঙে ওই 2 আর 3 গুণ আকারে লিখেছে। আচ্ছা, তাহলে 5 এর মধ্যেও 2 আর 3 আছে, সেই দুটো যোগ করলে 5 হয়। আর 6 এর মধ্যেও 2 আর 3 আছে, সেই দুটো গুণ করলে 6 হয়। মানে মাঝেরটা যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা বানাতে হবে, সেই দুটাকেই আমরা আবার গুণ করে যেন এই শেষেরটা হয়। এইভাবে আমরা এটা ভাঙাবো। এই 5কে আমরা 4 আর 1 এইভাবে ভাঙাতে পারতাম, কিন্তু 4 আর 1 গুণ করে 6 হয় না। সুতরাং আমরা এইভাবেই ভাঙাবো। আচ্ছা, এখন এই জায়গাতে দেখো যে এক্স স্কোয়ার মানে কি 2টা এক্স, আর এই 2 এর মধ্যেও এক্স আছে, এই 3 এর মধ্যেও এক্স আছে। এই এক্স ব্র্যাকেটের বাইরে রাখার অর্থ হলো যে এই এক্স ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সবগুলোর সাথেই পড়বে। তাহলে 2 এর সাথেও এক্স, 3 এর সাথেও এক্স হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার আর এখানে 2x, শুধু 2 বলতে এই এক্স তো এর সাথে এসে পড়বে। তাহলে এখানে 2টা এক্স, এখানে একটা এক্স। তাহলে আমরা কিন্তু এখানে কি পাচ্ছি? যে কমন পাচ্ছি, এক্স কমন পাচ্ছি। তাহলে আমরা এক্স কমন নিলে এক্স প্লাস 2 হয়। এই যে সেটা হলো এক্স প্লাস 2। আচ্ছা, এখন এই দুটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই যে 3x আর এখানে 3 আছে, 2 আর 3 এর মধ্যে তো 3 আছে, এই দুটার মধ্যেই কিন্তু 3 কমন আছে। তাহলে যদি 3 কমন নেই, তাহলে থাকে x প্লাস 2। আচ্ছা, তাহলে আমাদের এই হলো x প্লাস 2, আর প্রথমে কমন নিয়েছিলাম এই দুটার মধ্যে x, আর এইটাতে কমন নিয়েছিলাম 3। এইভাবে আমাদের এইটা হলো। অথবা আমরা এখানে যেটা দেখাচ্ছে একটা সূত্র, যেহেতু x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এই যে সূত্রের সাথে কিন্তু এইটা মিলে গেছে। তার মানে আমরা এই সূত্র দিয়েও এইটা করতে পারি। তাহলে সূত্রটা আমরা মুখস্থ রাখবো কোনটা? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এই সূত্রটা আমরা মনে রাখবো। তাহলে দেখো এই সূত্র যেরকম সেভাবেই এটা সাজানো হলো। এই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এ বি বলতে এ গুণন বি। তাহলে 2 কে আমরা এ ধরি, আর বি 3 কে আমরা বি ধরি। তাহলে কিন্তু এটার সাথে মিলে যায়। আর যেখানে এক্স আছে সেখানে তো এক্স এর মতো এখানে এক্স এক্স রয়েছেই। আচ্ছা, এখন এইটা কেমনে আসলো? এইটা সমান এই উপরেরটা। তাহলে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সুতরাং এইটাকে আমরা মিডল টার্ম করেও সমাধান করতে পারি, অথবা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র দিয়েও সমাধান করতে পারি। ব্যাস, দুটা ভাবেই আমরা করতে পারি। আচ্ছা, তবে মিডল টার্ম দিয়ে করলে এখানে আরো একটা লাইন হতো, সেই লাইনটা আমাদের এখানে লেখা হয়নি, যেহেতু এটা মিডল টার্মের পদ্ধতিতে করা হয়নি। এরপরে আমরা চলে যাব উদাহরণ 30। এখানে যেটা দেওয়া রয়েছে হুবহু কিন্তু সেটা এখানে লেখা হয়েছে। তারপরে এখানে সূত্রে ফেলা হয়েছে 4x স্কোয়ার, এটাকে আমরা 2x হোল স্কোয়ার দিলে 2 দুগুণে 4, আর x এর ওর সাথে আরেকটা x, মানে দুটা x গুণ করলে x স্কোয়ার হয়। এইভাবে মিলালাম।
আর এই ওয়াই কে বির জায়গায় রাখলাম, মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস জেড স্কোয়ার এখানে আমরা যা আছে তাই লিখলাম। এখন সূত্রের মধ্যে আমাদের ফেলাতে এখানে কি হচ্ছে দেখো, 2 × 4 xy, এখানে কিন্তু 4xy রয়েছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তার মানে এই 4 থেকে এই ওয়াই স্কোয়ার পর্যন্ত আমরা সূত্রে ফেললাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস জেড স্কোয়ার যা আছে তাই। এখন এই লাইনে একটু চিন্তা করে দেখো, এই প্রথম ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে এ ধরো, আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে বি ধরো, তাহলে পড়ো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই পুরোটাই তো এ, 2x মাইনাস ওয়াই, এটা হলো এ। তাহলে এ প্লাস বি ইন্টু এই যে এ মাইনাস বি, এইভাবে সূত্রের সাথে মিলিয়ে দিলেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। বাস, এরপরে আমরা উদাহরণ 31 দেখব। এখানে যেটা দেওয়া আছে এটাই হুবহু এই লাইনে লিখতে হবে। লিখে আমরা এখানে দেখছি যে এখানে বি স্কোয়ার আগে নিয়েছে, তার মানে জাস্ট এইটাকে আগে এনেছে। তারপরে টু বিডি যা আছে তাই, তার সাথে ডি স্কোয়ার এনেছে। এই কাজটা করার অর্থ হলো এই যে টু বিডি, তার মানে বি আর ডি, এইটা দিয়ে আমরা সূত্র বানাবো, মানে এ কে এখানে বির জায়গায় রেখেছে আর বি কে ডির জায়গায় রেখেছে, মানে এই যে বি কে তোমরা এ ধরো আর এই ডি কে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এই তিনটা দিয়ে একটা সূত্র বানানো যাবে, এই জন্য আমরা এখান থেকে বাছাই করে এই তিনটা একসাথে রাখলাম। তারপরে এই যে এসি, তার মানে এই দুটা দিয়ে আমরা আরেকটা সূত্র বানাবো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কে এ মনে করো আর সি কে বি মনে করো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মিলে গেল। এইরকম করে সূত্রে সাজিয়ে নেওয়ার জন্য আমরা কি করলাম, এগুলোকে অ্যারেঞ্জ করলাম বা সাজিয়ে নিলাম সূত্রে ফেলার জন্য। এখানে ব্র্যাকেটে লিখেই দিয়েছে যে সাজিয়ে পাই। তাহলে আমরা প্রথমে যে তিনটা দিয়ে একটা সূত্র বানাবো সেটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এই মাইনাস এখানে রাখলাম, রেখে এইটা দিয়ে যে আরেকটা সূত্র সেটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই ব্র্যাকেটের মধ্যে রাখতে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে রাখার ফলে দেখো প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, কারণ ব্র্যাকেটের বামে মাইনাস থাকলে ভিতরের গুলো পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এখন এইটা হলো বি প্লাস ডি হোল স্কোয়ার, আর এইটা হলো এ মাইনাস সি হোল স্কোয়ার। এখন এই লাইনে একটু ভালো করে দেখো, এইটাকে এ ধরো আর এইটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই মাইনাস বির ক্ষেত্রে দেখো এ মাইনাস সি ছিল, এটা হয়ে গেল এ প্লাস সি। কেন? কারণ বাইরে মাইনাস থাকলে ভিতরেরটা পরিবর্তন হয়ে যায়, এইখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাতেই তোমরা ডিরেক্ট যদি মাইনাস দিয়ে দাও, মাইনাস আছে মাইনাসই যদি দাও, যেমন এখানে দিয়েছিলে, এটা তো প্লাসের আছে এই জন্য চিহ্নের পরিবর্তন হলো না, আর এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা, ভেতরের মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে গেল। এখন আমরা এখানে সাজিয়েও এই লাইন লিখতে পারি, অথবা সাজাতে গেলে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এখানেই তোমরা অ্যান্সার লিখে দিবে। এই যে এ কে প্রথমে এনেছে, এই যে এখান থেকে এ কে প্রথমে এনেছে, এ বি সি ডি এইভাবে সাজিয়ে দিয়েছে, সাজানোর দরকার নেই, এখানেই তোমরা অ্যান্সার লিখে দিবে। এরপরে
এই 5টা কাজ আমরা করব। এখানে একদমই সহজ সূত্রের সাথে ফেলবো আর অঙ্কটা সমাধান করব। যেমন দেখো, এখানে a স্কয়ার তো মিলেই গেছে, আর 81, 81-র বর্গমূল হলো 9। যেহেতু দুটা 9 গুণ করলে 81 হয়, নং নং 81। আচ্ছা, তাহলে আমরা কি করব, 9b লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দেব, তারপরে স্কয়ার দেব, হোল স্কয়ার দেব। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে মিলে গেল। 9b কে b মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস, সূত্রের সাথে মিলে গেলে অঙ্ক করার মজাই আলাদা। এটাই অ্যান্সার। এরপরে এটাকেও আমরা সূত্রের সাথে মিলাবো। এই যে 25-এর বর্গমূল 5, 5 5 25 যেহেতু, আর এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার, পাওয়ারের উপরে পাওয়ার দিলাম। তাহলে পাওয়ার 4 ছিল, এটাকে ভেঙে 2 আর 2 করলাম। তাহলে এইটা করাতে এই স্কোয়ারটা এই 5-এর উপরেও পড়বে, অর্থাৎ দুটা 5 গুণ করলে এই 25 হবে। এই স্কোয়ারটা এই স্কোয়ারের উপরেও পড়বে, তাহলে 2 দুগুণে এই যে পাওয়ার 4, এই মাইনাস এখানে। তাহলে 36-কে তো এভাবে ভাঙানো যায়, 6 6 36। তাহলে সেই 6 আমরা এখানে নিলাম, আর ওয়াই এর পাওয়ারটাকে এইভাবে পাওয়ারের উপরে পাওয়ার দিয়ে ভেঙে নিলাম। এখন দেখো, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে এ ধরো, আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে বি ধরো। এখন পড়ো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস, কাজ শেষ। এটাই অ্যান্সার। 3 নাম্বার, এখানে আমরা 9 কে ভেঙে 3 3 9 এভাবে আমরা ভেঙে নেব যে 9 এর বর্গমূল হলো 3, আর এক্স স্কোয়ারের বর্গমূল এক্স। তাহলে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে আমরা হোল স্কোয়ার দেব, এই মাইনাস এখানে, আর এটা যা আছে তাই। এখন এই লাইনে খেয়াল করে দেখো, 3x কে a ধরো, আর এইদিকে কালো যেটা এটাকে b ধরো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফার্স্ট ব্র্যাকেট এখানে না দিলেও হতো, কিন্তু যেহেতু এখানে মাইনাস এসেছে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা ভালো। এরপরের লাইনে আমরা আর একটা লাইন করব, যেটাতে এই মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, অথবা ডিরেক্ট আমরা এই শেষের লাইনটা করলেও হবে, এই লাইনটা বাদ দিলেই হবে, এই লাইনটা। আচ্ছা, তবে এখানে এই লাইনটা লিখতে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটা কপি হয়েছে, এইটা শুধু বাদ দিবে, আর এই জোড়া ব্র্যাকেটটা থাকবে। আচ্ছা, তাহলে তোমরা এই লাইনটা বাদও দিতে পারো, অথবা যদি লিখো তাহলে শুধু এই যে এই ব্র্যাকেটটা তোমরা বাদ দিয়ে লিখবে। এইভাবে তোমরা এইটা সমাধান করবে। আচ্ছা, এখন আমরা এখানে এসে দেখা যাচ্ছে যে এই এক্স মাইনাস ওয়াই, তার মানে 3টা এক্স থেকে 2টা এক্স বাদ দিলে একটা এক্স থাকে। এই কাজটা এই লাইনে এসে হয়েছে। এখানে অ্যান্সার লিখবে না, এই লাইনটা করে দিবে, যেহেতু 3x থেকে 2x বাদ দেওয়া যায়, যতটুকু করা যায় ততটুকু করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যান্সার লিখব। আচ্ছা, তাহলে আবারও বলছি, এই লাইনটা না করলেও হবে, এই যে এই লাইনটা। এরপরে আমরা এইটাকে মিডিল টার্ম করে করব, যেহেতু এখানে সূত্রের সাথে মেলানো যাচ্ছে না। মিডিল টার্ম, এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম, আর মাঝখানের টার্ম হলো এইটা। তাহলে মিডিলে 7 আছে, এই 7কে আমরা ভাঙাবো। 5 যোগ 2 সমান 7, আর ওই 5 আর ওই 2 গুণ করলে এই 10 মিলবে। মানে মিডিল টার্মকে, মানে এই 7কে যোগ অথবা বিয়োগ করে ভেঙে নেব। 6 যোগ 1 এভাবেও তো 7 হয়, কিন্তু সেই 6 আর 1 দিয়ে গুণ করে কিন্তু 10 হবে না। এই জন্য আমরা 5 যোগ 2 নিয়েছি। তাহলে 5 দুগুণে 10 বানানো যাবে, আর 5 আর 2 যোগ করে 7 বানানো যাবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে এইটা আমরা এখানে লিখতেও পারি, মনে মনেও রাখতে পারি, তবে লিখে নেওয়াটা ভালো। কিভাবে? এখানে আমরা এর পরের লাইনে লিখব, এটা যা আছে তাই। এই যে 5 আর 2,
তাহলে 5x আর 2x, এই তো 7x। আর এখানে আমরা 10ও লিখতে পারি অথবা 5 গুণন 2 এভাবেও লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে 10ই লিখলাম। আমরা জানি যে 10-এর মধ্যে 5 আর 2 গুণ আকারে আছে, এটা সহজ, যার কারণে আমরা 10কে ভাঙালাম না, যা আছে তাই রাখলাম। এখন খেয়াল করো যে এখানে 4টা টার্ম হয়েছে, এই মিডল টার্মকে ভেঙে 2টা হয়েছে। প্রথম টার্ম যা আছে তাই, শেষের টার্ম যা আছে তাই। এখন দেখো 4টা টার্ম হলো, তার মধ্যে প্রথম জোড়াতে একটা কাজ, দ্বিতীয় জোড়াতে একটা কাজ। প্রথম জোড়াতে কি, এখানেও এক্স এখানেও এক্স, এক্স কমন আছে, এই জন্য এই যে এক্স কমন নিলাম। এখানে দুটা এক্স, একটা এই যে বাইরে আসলো, একটা ভেতরে থাকলো, এই প্লাস এখানে আসলো, এই এক্সটা কমনের এক্সে চলে গেল, শুধু 5 এখানে থাকলো। বাস, এটার কাজ শেষ। এই প্লাস এখানে আনো, এনে দেখো এটার মধ্যে এখানে 2 আছে, 10-এর মধ্যেও 2 আছে, 5 দুগুণে 10, এই যে 2 আছে, তাহলে দুটাতেই 2 আছে, এই জন্য আমরা 2 কমন নিলাম। নেওয়াতে এই এক্স থাকলো, এই প্লাস থাকলো, আর এই যে 10 মানে কি 2 আর 5 গুণ, তাহলে 2 কিন্তু এই কমনে গেল আর 5 এখানে রয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করবে, এই লাইন হওয়ার পরেই খেয়াল করবে যে ব্র্যাকেটের মধ্যে এখানে যা এখানে তা হয়েছে কিনা, একই হয়েছে কিনা। আমাদের একই হয়েছে, এক্স প্লাস 5 এক্স প্লাস 5, এই দুটা যদি মিলে না যায় তাহলেই বুঝবে ভুল হয়েছে। আচ্ছা, আমাদের মিলে গিয়েছে, তার মানে ভুল হয়নি। এক্স প্লাস 5 এক্স প্লাস 5 এর মধ্যে একবার এখানে কমন লিখব, তারপরে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এই লাইনে এক্স প্লাস 2 ব্র্যাকেটের বাইরে আছে, এইগুলোকে আমরা আরেকটা ব্র্যাকেটের ভিতরে রেখে দেব, তাহলেই কাজ শেষ। এরপরে সর্বশেষ আমরা এম স্কোয়ার প্লাস এম মাইনাস 30, এখানেও সূত্রের সাথে মেলানো যাচ্ছে না, তাহলে আমরা এখানে যদি 36 থাকতো তাহলে 6 6 36 এভাবে সূত্রের সাথে মিলানো যেত, কিন্তু এখানে মিলানো যাচ্ছে না, যার কারণে মিডল টার্ম করব। মাঝখানে টার্ম কোনটা, এই যে এম, এম বলতে 1m। আচ্ছা 1, আর এখানে আছে 30, তাহলে দেখো 5 আর 6 যদি আমরা নেই তাহলে বিয়োগ করলে 1 হয়, গুণ করলে 30 হয়। এইভাবে আমরা এইটাকে ভেঙে নিব। আচ্ছা, এখন আমরা পরের লাইনে এসে এই মিডল টার্মের কথাটা এখানে আমরা লিখে দেব, এতটুকু লিখতে তো কোনো সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। আমরা 5 6 30 হয়, এটা আমরা জানি। 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, এটাও আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে এসে এটা লিখব। এখানে কি হলো, এই প্রথম টার্ম যা আছে তাই, শেষের টার্ম মাইনাস 30 যা আছে তাই। আর এই যে 6 আর 5 বিয়োগ করে 1 হয়, এই 6m আর 5m এখানে আমরা লিখে দিব 6m মাইনাস 5m। তাহলে দেখো 6টা m থেকে 5টা m বাদ দিলে তো একটা mই থাকে। এইভাবে আমরা এটাকে ভেঙে নেব। এখন দেখো 3টা টার্ম ছিল, হয়ে গেল 4টা টার্ম। 4টা টার্মের মধ্যে প্রথম জোড়া যেটা, এই যে m স্কোয়ার প্লাস 6m, এখানে মিল করো, এখানেও m আছে এখানেও m আছে, তাহলে m কে কমন নাও। তাহলে এখানে দুটা m, একটা বাইরে গেল একটা ব্র্যাকেটের ভিতরে থাকলো। তারপরে এই প্লাস, এখানে এই mটা বাইরে গেল, মানে এই কমনের এখানে আসলো, শুধু 6 এখানে থাকলো। এরপরে এই মাইনাস এখানে আসলো, এখানেও 5, এই 30-এর মধ্যেও 5 আছে, 5 6 30 যেহেতু, তাহলে দুটার মধ্যেই 5 আছে, 5 কমন নেব, এই যে 5 কমন নিলাম, নিলে ভিতরে থাকলো এই m। আর এই মানে মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণ হলো এই যে ব্র্যাকেটের বামে মাইনাস আছে, ব্র্যাকেটের বামে মাইনাস থাকলে সাবধান হতে হবে। আমরা কিন্তু এখানে প্লাস আছে, ডিরেক্ট প্লাস দিয়েছি, কোনো ঝামেলা হয়নি, কারণ ব্র্যাকেটের বামে মাইনাস নাই, আর এই ব্র্যাকেটের বামে এই যে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা বিপরীত হয়ে প্লাস হয়ে যাবে। আর এই যে 5 আর 6 গুণ করে 30 হয়, তার মধ্যে 5 চলে আসলো কমনে, 6 থাকলো ভিতরে। আচ্ছা, এখন আমরা মিলাবো যে ব্র্যাকেটের ভিতরে একই হয়েছে কিনা। দেখো m প্লাস 6 m প্লাস 6 মিলে গেছে, তার মানে আমাদের ভুল হয়নি।
এই m+6 আমরা এখানে কমন নেব, দুটার মধ্যে একটা লিখব। আর ব্র্যাকেটের বাইরে যেগুলো পড়ে আছে এই লাইনে, সেগুলোকে কুড়িয়ে এনে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে এখানে ব্র্যাকেটের বাইরে আছে m-5, m-5 লিখে ব্র্যাকেট দিয়ে দেব। বাস, আমাদের কাজ শেষ। এটাই অ্যান্সার। এরপরে আমরা 5.3 এইটার অনুশীলনীর ভিডিও দেখবো ইনশাল্লাহ এর পরের ভিডিওতে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।